মৃত্যুবরণ করেছেন, আমার শিক্ষক মণ্ডলী যারা মৃত্যুবরণ করেছেন, শিক্ষিকারা যারা মারা গেছেন, আমি তাদেরকে বিশেষভাবে স্মরণ করি। তার সাথে আমার শ্রদ্ধেয় বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান, তিনি একজন শিক্ষক ছিলেন। আমি তাকে সহ আমার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আমার মদনপুরাবাসী, আমি আপনাদের কাছে কোনো বক্তব্য দেওয়ার জন্য আজকে দাঁড়াইনি। আজকে শেষ দিন, আমি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমার এখানে এমন অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন, যারা আমি জেলখানায় থাকা অবস্থায় রোজা রেখে আমার জন্য দোয়া করেছেন। এমন অনেক বোনেরা আছেন, আমার চাচিরা আছেন এখানে, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করেছেন। আমার কাছে এবারের নির্বাচনটা একটা পাহাড়ের মতো ভারী বোঝা মনে হয়। এত এত মানুষের ভালোবাসা, এত এত মানুষের স্নেহ, এত এত মানুষের দোয়া। আমাকে মাঝে মধ্যে ভাইয়েরা ফোন করে, মাসুদ ভাই আমি অন্য একটা দল করি, কিন্তু আপনার ভাবি আপনার জন্য নামাজ পড়ে তাহাজ্জুদে দোয়া করে, কান্নাকাটি করে, তার কান্নার শব্দ শুনে আমি রাতে জেগে উঠি, উঠে জিজ্ঞেস করি কি হয়েছে তোমার? বলে যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি। মাসুদ ভাই আমি অন্য একটা দল করি, আমি বাইরে বলতে পারবো না। আমার বউ তো ভোট দেবে, দোয়া করে চোখের পানি ফেলে, আমার ভোটটাও আমি আপনাকে দেব। আমার একটা শঙ্কার জায়গা আছে। আমি খুব উচ্ছৃঙ্খল মানুষ না, আপনারা জানেন, আমার পরিবারের সদস্যরা এখানে আছেন। আমি খুব মাঝে মধ্যেই বলি, আর সে আজিমের দিকে তাকিয়ে বলি, আমার সেজ ভাই এখানে আছেন, আমার সহধর্মিনী এখানে আছেন। আমার সহধর্মিনী আপনাদের গরিবের ডাক্তার হিসাবে তারা আপনাকে দোয়া করেন। মাঝে মধ্যে আমাকে বলে তুমি এত সহজ সরল কেমনে রাজনীতি করো? বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, আমি আমার 10 ভাই বোনের মধ্যে সবচেয়ে অলস। এখানে আমার ডানে বামে পরিবারের সদস্যরা আছেন। আমার মা মাঝে মধ্যে আব্বাকে বলতেন, আমার 9 ছেলে মেয়ে এত কাজ করে, এই ছোট ছেলেটা কোনো কাজ করে না। আব্বা বলতেন সবাই তো কাজ করে, একটা ছেলে কাজ না করলে অসুবিধা কি? ওরে কাজের জন্য বড় দরকার নেই, ও থাকুক ওরকম। আমার 6 বোন ছিল, 2 বোন চলে গেছে। আমার 6 বোনেরা হাসি ঠাট্টা করে আমাকে বলতো, আমাদের পরিবারে একটা অলস কমিটি আছে। হাসি ঠাট্টা করতো, খাবার টেবিলে মজা করে বলতো, আমাদের পরিবারে একটা অলস কমিটি আছে। সেই অলস কমিটির সভাপতির নাম হলো শফিকুল ইসলাম মাসুদ। আমি সেই শফিকুল ইসলাম মাসুদ আজ এই বাউফলের দায়িত্ব নেওয়ার জন্য আপনাদের কাছে আমি কান্নাল না, বিশ্বাস করি আমি এই দায়িত্বের উপযুক্ত না। আমি এসেছি, মহান আল্লাহ তাআলা আমার জন্য যেমন নামাজ ফরজ করেছেন, আমার জন্য যেমন রোজা ফরজ করেছেন, সাধ্য হলে আমার জন্য যেমন হজ ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। রুকু করো ঈমানদারগণ, সিজদা করো, তোমার রবের গোলামি করো। ওয়াফআলুল খায়র, ওই একইভাবে সমাজের কল্যাণে তুমি কাজ করো। এই সমাজের কল্যাণে কাজ করা নামাজের মতো, রোজার মতো, সিজদা করার মতো, আল্লাহর দাসত্ব করার মতো ফরজ যদি না হতো, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আরশে আজিমের নিচে বলছি, আমি আজকে এখান থেকে পালিয়ে যাব, আমাকে আপনারা ধরে রাখতে পারবেন না। আমাকে ধরে রাখতে পারবেন না। আমি একটু আগে আসর নামাজ যেমন পড়েছি, আমি আপনাদের খাদেম হিসাবে, সেবক হিসাবে এই সমাজের কল্যাণে কাজ করাটা ওই আসরের নামাজের মতো ফরজ মনে করে এই কাজে সামনে এসে দাঁড়িয়েছি। আর একই সাথে আমাদের যে সমাজে আমরা খাদেম হিসাবে, সেবক হিসাবে
নামাজ রোজার মতো ফরজের দায়িত্ব পালন করার জন্য এসেছি। আমার প্রতিপক্ষ যারা, তারা লুটতরাজ করে, ডাকাতি করে ভোটগুলোকে ছিনতাই করার জন্য তারা পরিকল্পনা করেছে। আমার ভয় লাগে না, কিন্তু আমার শঙ্কা হয়, আমার এত মায়েদের, এত বোনের, এত ভাইদের তাদের স্নেহ, তাদের ভালোবাসা, তাদের মমতা, এটা যেন কেউ ডাকাতি করতে না পারে, এটা যেন কেউ ছিনতাই করতে পারে, ভালোবাসা যেন ছিনিয়ে নিতে না পারে। আপনাদের এই অগণিত চোখের পানি, এই রক্ত, এই ঘাম, এটা যেন কেউ ছিনতাই করতে না পারে, তার জন্য আজকে নির্বাচনে প্রচার শেষ হবে, আর এখন থেকে আপনাদের পাহারাদারি শুরু হবে। আমার ভাই বোনেরা, আমার মায়েরা, আল্লাহর কাছে চিন্তায় লুটিয়ে কাঁদবেন। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওমাকারু মাকরান কুব্বারা, তারা পাহাড় সমান ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন, আমি আসমান সমান কৌশল দিয়ে তাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের সমুচিত জবাব আমি আল্লাহ দিতে পারি ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য যা বরাদ্দ কল্যাণকর সেটাই নির্ধারিত করে রেখেছেন। সুতরাং আমরা কোনো কিছুকে পরোয়া করি না। আমার মধুপুরাবাসী, আমার যখন নির্বাচন কমিটির মিটিং হয়, আমি অনুরোধ করেছিলাম সবশেষ মিটিংটা আমার মদনপুরায় দেবেন, পাবলিক ফিল্ডে না, হাই স্কুল মাঠে না, কলেজ মাঠে না। কারণ আমি সবশেষ দোয়াটা আমার মদনপুরার কাছ থেকে নিয়ে যেতে চাই। আমার সবশেষ কথাগুলো আপনাদের কাছ থেকে শুনিয়ে নিয়ে, এখান থেকে বিদায় নিয়ে, তারপরে আমি বাকি দুটা দিন পরিচালনা করতে চাই। আপনাদের সামনে আমার উপস্থিত হওয়াটা আমার শারীরিক না, আমার মানসিক না, আমার আত্মিক এক বিরাট শক্তি নিয়ে আমি আজকে এখান থেকে আবার মাঠে ফিরে যাব ইনশাআল্লাহ। আমি সেজন্য এত লোকের উপস্থিতিতে আমি জানি না বা ফলে আমার তো হয়ই নাই, আর অন্য কোন প্রতিপক্ষ বা কোন প্রতিযোগী এত বড় প্রোগ্রাম, কেউ কোন ইউনিয়ন না, দুইটা ইউনিয়ন আজকে পাবলিক ফিল্ডেও এত লোক হাজির হয়েছে কিনা আমি জানি না। আমি ছবি দেখেছি, লাইভে আমি ছবি দেখেছি। আমি ঢাকার কিছু খোঁজ দিতে গিয়ে দেখলাম যে লাইভে একটা প্রোগ্রাম দেখাচ্ছে। আমাকে একজন বলছে, মাসুদ ভাই খুব কায়দা করে স্টেজ করছে, মাঝখানে ডানে বামে পিছনে অন্তত 20-30 হাজার জায়গা রাইখা দিয়া সামনে দিয়েছে, যাতে করে অন্তত 1000 লোক আসলে প্রোগ্রামটা বড় হয়েছে বোঝা যায়। ভাই, আর আমরা একটা প্রোগ্রাম করছি, আমাদের ডেকোরেটর জিজ্ঞেস করছে, ভাই আর কত পিছাবেন? পিছানোর তো জায়গা নেই, আমরা আরো পিছান, স্টেজ ছোট করেন, জায়গা তো দেওয়া যাবে না। আমরা তো আলহামদুলিল্লাহ জায়গা দিতে পারি নাই। এদিকে কাগজের কোল পর্যন্ত, এদিকে কালাইয়া পর্যন্ত লোক ছিল। আলহামদুলিল্লাহ, এটা অহংকার না, এটা বাফলবাসীর ভালোবাসা। এই ভালোবাসার শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। পাবলিক ফিল্ডে যারা আছেন, এখানে আসার তো সময় পাবেন না। দেখে যায়েন চন্দ্রদ্বীপে আমাদের ভাইদের উপরে এক একটা আঘাত, 1,000 মানুষের ভালোবাসা আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আমার গর্ভবতী মায়ের পেটে আপনারা রাখি, আমার মা হয়তো শুয়ে পড়েছে, বাউফলবাসী জেগে উঠেছে, আপনাদের সমস্ত অহংকার ওরকম শুয়ে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। মদনপুরবাসী, নিজের বাড়ির পাশে বসে অন্যের সমালোচনা করাটা সুন্দর দেখায় না, কিন্তু নির্বাচনের যেহেতু আজকে শেষ প্রচারণা, সতর্কতার জন্য দু একটা কথা আপনাদের সঙ্গে বলা প্রয়োজন, প্রাসঙ্গিক কারণে বলছি। এই যে মায়ের পেটে লাথি মারছে তার অনুসারীরা, কত ঘৃণ্য হলে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরকে জিজ্ঞেস করেছে, আপনারা মেডিকেলে গিয়ে চেক করে আসেন যে সে আসলে গর্ভবতী কিনা। কত বড় অমানুষ, কতটা নরপিশাচ!
কতটা পশু হলে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন উত্তোলন করে আরেকবার আমার মায়ের জাতিকে লাঞ্ছিত করেছে, জবাব 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রদান করা হবে। কারণ কি জানেন? আমরা ছোট সময় বলতাম এরকম অবস্থা কেন? কয় গোড়ায় গলদ। কিসে গলদ? গোড়ায় গলদ। 2001 থেকে 2006 সাংবাদিকদের কানমলা থেকে শুরু করে ওসিকে থাপ্পড় দেওয়া, লাঞ্ছিত করা, শিক্ষককে লাঞ্ছিত করা, অপমান করা, তেহরানের মালামাল লুট করেছে, তেহরানের মাল লুট করেছে, এই নিউজ করেছে সাংবাদিক। সেই সাংবাদিককে নিয়ে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করা। আমরা ঘর সংসার জোড়া দেওয়ার তালে থাকি। আলহামদুলিল্লাহ আমাকে মাঝে মধ্যে ভাবিরা বলে, ভাইয়েরা বলে, মাসুদ ভাই আপনি তো দিলেন আমাদের সংসারটা ভাইয়া। আমি বললাম কেন, কি হয়েছে? যে আমি এদিকে দাঁড়িপাল্লার কাজে বের হয়েছি আর আপনার ভাই আর এক বলে বের হয়েছে, কিন্তু রাতে এসে বলে দিনে যা করছি ওইটা তো মানুষ দেখছে, আর অন্তরটা তো আল্লাহ দেখবে, ভোটটা তোমার পক্ষে দেব। আমি বললাম ভাবি সংসার তো ভাঙে নাই, সংসার তো ঠিকই আছে। শুধু ঠিক আছে না, এই অবস্থায় আসি বলে সে আমার দিকেই সবসময় তাকাই থাকে, না হলে হয়তো আর দিকে ছুটে চলে যেত। আলহামদুলিল্লাহ। আর আমাদের এই ফলে এমন প্রার্থী রয়েছেন যার ক্যাসেট বের হয়েছিল, যার ক্লিপ বের হয়েছিল, মোবাইলে ক্লিপ শুনতো লোকেরা, কার সাথে কথোপকথন করছে, পরকীয়া করেছে। আমি সেই ভিন্ন বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই না, শুধু এই কারণে তুলেছি, আমার গর্ভবতী মায়ের পেটে যারা লাথি মারে আজ, তাদের গুরু মূলত এই ওস্তাদের ওস্তাদ বলেই তাদের দ্বারা এই কাজ সম্ভব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় বাউফলে কেমন নেতৃত্ব চান আপনি? কেমন জনপ্রতিনিধি চান? জনপ্রতিনিধি এরকম, তিনি সংবাদ সম্মেলন করবেন, ওনার সংবাদ সম্মেলনের কাগজটা পড়তে হয় আর একজনকে। আচ্ছা বলেন, বাউফলে কি আমাদের এত সংকট করছে, আমরা কি এত বিপদে পড়ছি ভাই? তাহলে সংসদে গিয়ে উনি কি করবেন? এটা বিল যখন উনি তুলে ধরবেন, ওইটা পড়ার জন্য তোমার সাথে ওরকম একজন লোক নিয়ে যাওয়া লাগবে, যে ভাই আমার কাগজটা একটু পড়ে দেন। কিছুক্ষণ দাঁড়ায় জানাজানামাজের মতো জায়গায় দাঁড়ায় কয় আমার অবস্থা অত ভালো না, আমি বক্তব্য দিতে পারবো না। জানাজা একটু দোয়া করার মতো শারীরিক শক্তি যদি আমার না থাকে, তাহলে সংসদে টেবিল চাপিয়ে বাউফলবাসীর দাবি আদায় কেমন করে করা হবে? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আপনারা যদি আপনাদের সন্তানের জন্য দোয়া করেন, সমর্থন, ভোট, পবিত্র আমানত এটা যদি তুলে দেন, ইনশাআল্লাহ সংসদে যে যদি দাঁড়াবার মতো তৌফিক আল্লাহ তাআলা দেন, স্পিকার যিনি থাকবেন, আমার মন বলে দাঁড়িয়ে কথা বলা শুরুতেই উনি বলবেন আপনার কথা শোনার পরে এমনি এটা অনুমোদন দেওয়া লাগবে, সময় নেওয়ার দরকার নেই, ওটা পাস। কারণ কি জানেন? কারণ যারা আমার বাউফলে প্রতিযোগী, তাদের যিনি নেত্রী ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া, এরকম মঞ্চে বক্তব্য দিতে দাঁড়াতাম, পাশ থেকে স্লিপ নিয়ে আসতে চাইতো কেউ, উনি বলতেন বসো। শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের মধ্যে স্লিপ দেওয়া লাগবে না, ও সময় মতো এমনিই থামবে, আর ও যদি থেমে যায় তাহলে লোক চলে যাবে। সুতরাং তারা জানেন শফিকুল ইসলাম মাসুদরা বক্তব্য দেওয়া শুধু নয়, আমি আমার এই বাউফলে বিগত 17 বছর আমার সাধ্য মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এই মদনপুরায়
বন্যা হয়েছে, ঘর ভেঙেছে, আমি সবার আগে দৌড়ে তার কাছে গিয়েছি। অগ্নিকাণ্ডে ঘর পুড়ে গেছে, আমি সবার আগে তার কাছে যাওয়ার চেষ্টা করেছি। এখানে এতিমখানা চলে না, হয় সরকারি বরাদ্দ পাওয়ার চেষ্টা করেছি, না হলে নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে দিয়ে মাদ্রাসাটা সচল রাখার চেষ্টা করেছি। মসজিদে টিউবওয়েল নেই, আমি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, যদি পেয়েছি, না হলে নিজের টাকা দিয়ে টিউবওয়েল কিনে সে নিতে চাইবে না এটা মনে করে আমি বলেছি, ভাই কোথা থেকে পেয়েছি জানার দরকার নাই, টিউবওয়েল হলেই তো হয়েছে। বলছে মাসুদ ভাই আপনার থেকে নিতে চাই না, আপনি কোথাও থেকে উদ্ধার করে দেন। এই মদনপুরায় আমি বিগত 15 বছর আমার ঢাকায় 12টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের আমার কাছে আমি তালিকা তথ্য রেখেছি। আমার ঢাকার অফিসকে বলেছি বাউফলের তালিকাগুলো আলাদা রাখবা, ফ্রি সার্ভিস কতটা ডেড বডি বাউফলে পৌঁছেছি তার মধ্যে আলাদা মদনপুরাটা রাখবা। 287টা ডেড বডি এই বাউফলে আমি ঢাকা থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ফ্রিজিং এবং নন ফ্রিজিং অ্যাম্বুলেন্স দিয়ে এখানে পৌঁছেছি। এই 287টার মধ্যে 122টা হচ্ছে মদনপুরা। তার মধ্যে একটা ঘটনা শুধু বলি, বিলবিলার যাওয়ার পথে আমি দোকানের ওখানে নেমেছি, আমাকে বলল আপনারে ভোট দেবো না তো কারে ভোট দেবো? আমি বললাম কেন চাচা, আমি কি করছি আপনার জন্য? আমি তো চৌকিদার না, দফাদার না, মেম্বার না। বলছে আপনি একটা অ্যাম্বুলেন্স পাঠাইছিলেন আমার এক আত্মীয়র জন্য, অ্যাম্বুলেন্সটা নিয়ে আসার পৌঁছার পরে আমরা বললাম ভাই আমরা শুধু তেল খরচটা দিতে চাই। বলছে চাচা যান, এটা আমাদের মাসুদ স্যারের নির্দেশ আছে, টাকা নেওয়া যাবে না। বলছে তাহলে টোল খরচটা নেন। বলছে মাফ করবেন, এটা বললেন না, আমার চাকরিটা থাকবে না। বলছে আচ্ছা তাহলে আপনি অন্তত নাস্তা খরচ হিসাবে 500 টাকা আপনার হাতে দিতে চাই। এই ভোর রাত 3টায় রওনা দিয়ে আপনি এখানে 8টা-9টায় পৌঁছেছেন, আপনি একটু নাস্তা করার জন্য 500 টাকা নেন। পকেটে জোর করে ঢুকিয়ে দিয়েছে, ড্রাইভার জোর করে ঢুকিয়ে তার হাতে দিয়ে বলেছে আল্লাহর রাস্তায় আমার চাকরিটা খাওয়ার ব্যবস্থা করেন না। ওই চাচাজান আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছে মাসুদ তোমার প্রতিষ্ঠান যদি একজন কর্মচারী আল্লাহকে এতটা ভয় করে যে 500 টাকা নিতে যে সাহস করে না, সেই শফিকুল ইসলাম মাসুদ নিশ্চয়ই এই বাউফলের খাদেম সেবক হিসেবে যদি আল্লাহ তাআলাকে কবুল করে তাহলে প্রত্যেকটা প্রজেক্ট এর অনুমোদন, এর বিল, এর আয়, এর ব্যয়ের খরচ আয়নার মতো পরিষ্কার করে আমি বাউফলবাসীর সামনে তুলে ধরব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার কথা শেষ আজকে। আমি সত্যি আপনাদের নিয়ে একটু আজকে হাত তুলতে চাই, আপনাদের আমি আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই। আপনারা একটু দোয়া করবেন, আজকে শুধু আনুষ্ঠানিকতা, আপনারা তাহাজ্জুদে দোয়া করবেন, নফল নামাজ, নফল রোজা, সাদাকা। অনেক বোন আমাকে বলেছে ভাই মানত করেছি, আবার গেলাম থেকে ফোন দিয়েছে মাসুদ ভাই উমরার জন্য নিয়ত করেছি। মদিনাতুল মুনাওয়ারা থেকে ফোন করে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম পৌঁছে আপনার জন্য দোয়া করে চোখের পানি ফেলেছি যেন বাউফলটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে। আমিন। আল্লাহ এই বাউফলকে আপনি ব্যর্থ করেন না আল্লাহ। এই বাউফলকে ষড়যন্ত্রের হাতে, ডাকাতের হাতে, লুটেরাদের হাতে আল্লাহ আপনি বাউফলকে আপনি ছেড়ে দিয়েন না। আপনারা দোয়া করবেন সবাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার জমিনের উপরে দাঁড়িয়ে আছি, আপনার আরশে আজিমের নিচে আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি আজ নির্বাচনী প্রচারণার একেবারে শেষ প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাধ্য মতো আমরা কথা বলার, কাজ করার, আমরা আমাদের পরিকল্পনায় যতটুকু সামর্থ্য গোলায় আমরা সেই চেষ্টাটুকু ময়দানে ঢেলে দিয়েছি। এবার আপনি আপনার গায়েবী মদত দিয়ে, আপনার সাহায্য দিয়ে আমাদেরকে আপনি রক্ষা করেন আল্লাহ। আল্লাহ এত মা, এত বোন, এত ভাই, এত চাচা, এত দাদা, এত খালেদানের চোখের আবেগ, এত ভালোবাসা আপনি ব্যর্থ করে দেন আল্লাহ। আল্লাহ তাদের পাহাড় সমান ষড়যন্ত্র আপনি আপনার আসমান সমান কৌশল দিয়ে এটাকে ব্যর্থ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা আমাদের এই প্রিয় বাউফলের খাদেম হিসাবে নিজেদেরকে পেশ করতে চাই। আমাদের ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের সীমালঙ্ঘন বাড়াবাড়ি হয়ে থাকলে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ হাসপাতালে আমাদের চন্দ্রদ্বীপ সহ বেশ কয়েকটি জায়গার ভাইরা নির্যাতিত, নিপীড়িত অবস্থায় চিকিৎসাধীন আছে। বিশেষ করে আমার সেই বোনটা আল্লাহ, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করুন।
আল্লাহ স্টেজ যিনি নির্মাণ করেছেন, স্টেজ নির্মাণ করে রোদের মধ্যে ক্লান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি, আল্লাহ আমার সেই ভাইটাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ এই মদনপুরার মানুষ যারা একত্রিত হয়েছে, এই মদনপুরার একটা পরিবার, আল্লাহ পরিবারে আমি একজন ক্ষুদ্র সদস্য, আল্লাহ এই মদনপুরাবাসীর সাথে আমাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ স্কুল থেকে আমি তৈরি হয়েছি, আল্লাহ এখানকার স্কুল কলেজ মাদ্রাসা মক্তবগুলোকে আমি যেন আল্লাহ তৈরি করতে পারি, ভালোভাবে চালিয়ে নিতে পারি, সেই যোগ্যতা সেই দক্ষতা সেটার জন্য যে সক্ষমতা আগামী 12 তারিখের প্রয়োজন, আপনার গায়েবী মদত দিয়ে আমাদেরকে তা দান করেন। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আয়োজনকে কবুল করেন। আল্লাহ অনেক তরুণ যুবকেরা এই পরিশ্রম করেছে, তাদের পরিশ্রমকে কবুল করেন। বাউফলকে কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য বাংলাদেশকে কবুল করেন। আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের বাংলাদেশের আগামী 12 তারিখের গণভোট এবং জাতীয় ভোটের নির্বাচনকে আপনি হেফাজত করেন। আল্লাহ সমস্ত ষড়যন্ত্র আপনি নস্যাৎ করে দেন। আপনার গায়েবী মদত দিয়ে আমাদেরকে আপনি সাহায্য করেন। আমার মা, আমার বোন, ভাইদের চোখের পানি, রক্ত এবং ঘামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمتنا عند الموت والميت لا إله إلا الله محمد رسول الله। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী। আমাদের হাতে